স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে একটা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60% কমন পাবে বা তারও বেশি তোমরা কমন পেতে পারো। এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করো। পরীক্ষার আগে অতি অবশ্যই এই মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তোমরা সমাধান করার চেষ্টা করো। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরের সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা মক টেস্টের এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো তোমাদের 1 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। 1 নম্বরের প্রথম প্রশ্ন যেটা আছে, তুলনামূলক রাজনীতির দুজন প্রবক্তার নাম লেখো। দ্বিতীয় প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশন করো বা পার্থক্য নির্দেশ করো। তারপরে প্রশ্ন, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনকে বোঝায়, এটি কে বলেছেন? তারপরে প্রশ্ন আছে, দ্বৈত শাসক এর অস্তিত্ব কোন দেশের শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়? পরের প্রশ্ন, ব্রিটেনের পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার যে কোনো একটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, বাংলাদেশের দলব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন আছে, ব্রিটেনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মার্কিন আইনসভার তৃতীয় কক্ষ বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন আছে, গণসাধারণতন্ত্রী চীনের শাসন ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ কমিটির নাম কি? তারপরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে, আমেরিকার যে কোনো একটি নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির উদাহরণ দাও। আমেরিকার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। পরের প্রশ্ন, ব্রিটেনের বিচার ব্যবস্থায় যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্রিটেনের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, অধিকারের সনদ কি? অধিকারের সনদ কি? পরের প্রশ্ন আছে, রাজনৈতিক অর্থনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক অর্থনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে দেখো, তারপরে আছে মডিউল 1। মডিউল 1 থেকে আমি মক টেস্টের প্রশ্নপত্রে যে দুটো প্রশ্ন 10 নম্বরে রেখেছি দেখে নাও। একটা রেখেছি তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। আরেকটা আছে ব্রিটেনের আইনের অনুশাসনের বিষয়ের ওপর একটি টিকা লেখো। তারপরে 15 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্ন, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা। আরেকটা হচ্ছে ব্রিটেন ও আমেরিকার দল ব্যবস্থার তুলনা করো। এবারে মডিউল 2 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন আমি রেখেছি, দেখো, আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন? আরেকটা হচ্ছে চীনের নাগরিকদের অধিকারগুলি সম্পর্কে লেখো। তারপরে দেখো, তারপরে 15 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, প্রথম প্রশ্ন, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমাদের 15 নম্বরে মডিউল 2 থেকে রেখেছি।